নমস্কার সবাইকে। আজ আমি ফিশ কোরমা রেসিপি শেয়ার করছি। ফিশ কোরমা রেসিপির জন্য আমি 3টে মাছ নিয়ে নিয়েছি। এতে লবণ, হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট কিছুটা দিয়ে আর তেল দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিট। তারপরে আমি একটি কড়াই গরম করে নেব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইভাবে লাল হলেই চলবে, খুব বেশি ব্রাউন করার দরকার নেই, তাতে কারির কালারটা ব্রাউন হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে আমি তুলে রাখছি আর ওই তেলেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রাখবো। তারপরে আমি আরেকটি মশলা বানিয়ে নিচ্ছি। মশলাতে আমি ওই পেঁয়াজ ভেজে রেখেছিলাম, পেঁয়াজ ভাজাটা নিয়েছি। 4 থেকে 5টে কাজুকে আধা আধা করে ভেঙে দিয়েছি। 2 টেবিল চামচ দই দিয়েছি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে আমি এটাকে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমি রেডি করে নিয়েছি। তারপর কড়াইতে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের ওপরে আর সামান্য তেল দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। জিরা, দারচিনি, এলাচ আর গোটা ধনেকে একটু আধ ভাঙা করে নিয়েছি, সেটা তেলের উপরে দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ ধনে পাউডার আর একটু লঙ্কার গুঁড়ো আমার লাগবে, আমি আরও হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে মশলার সাথে কাজুর পেস্ট দিয়েছি, সেটা কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তেলটা এইভাবে বেরিয়ে আসলে ভাবতে হবে যে কষানো হয়ে গেছে। তারপরে মশলা ধোয়া জলটা দিয়ে ফুটিয়ে নেব। এইভাবে ফুটে গেলে মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছের পিসগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, খুব বেশি ডিপ ফ্রাই করিনি। এভাবে হালকা করে ভেজে নিলে এই রান্নাটা খেতে ভালো হয়। একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা 2টো আর কেওড়া জল দিয়ে দিলাম 3 থেকে 4 ড্রপ। তারপরে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর এই সব দেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটা কথা বলে দিই, কাজুর পরিমাণটা খুব বেশি দেবেন না, তাতে করে গ্রেভিটা ভালো লাগবে না খেতে। কাজু 3 থেকে 4টে ব্যবহার করবেন। 3 থেকে 4 পিস মাছের জন্য 3 থেকে 4টে ব্যবহার করবেন। আর মাছের পিসের সংখ্যা বেড়ে গেলে সেখানে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন আরও ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকের মতো অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।